গাজীপুরে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রোমান আহমেদ। তাই এই মুহূর্তে আমি আছি গাজীপুরের তালুকদার সিএনজি পাম্পে আছি। এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানের যে পরিস্থিতি, সেটি হচ্ছে সকাল থেকেই এখানে দীর্ঘ লাইন আছে। এই সিএনজি পাম্পে গাড়ির দীর্ঘ লাইন আছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানের যে লাইন রয়েছে সে লাইনে দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত গাড়ি, সিএনজি সহ নানা ধরনের গাড়ি এখানে গ্যাস নিতে আসছেন। এই সিএনজি পাম্পের যে অবস্থা বর্তমান, সেখানে এই গ্যাসের যে লাইন, এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ লাইন হয়েছে। এই অবস্থাতে এই ড্রাইভাররা তাদের এই কাঙ্ক্ষিত গ্যাস না পেয়েই কিন্তু ফিরে যেতে হচ্ছে। সকালে এই গ্যাসের চাপ কিছুটা বাড়তি থাকলেও 150 PSI থাকলেও এখন দিন দিন যাওয়ার অর্থাৎ দুপুর হওয়ার পর্যায়ে এই চাপ কমে আসছে। এখন বর্তমানে এই পাম্পে গ্যাসের চাপ রয়েছে 120 থেকে 25 PSI, যার ফলে ড্রাইভাররা তাদের গাড়িতে কাঙ্ক্ষিত গ্যাস না পেয়েই তারা কিন্তু ফিরে যেতে হচ্ছে। আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গাজীপুরের যে শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরেই প্রায় 3000-এর মতো কারখানা রয়েছে, যেখানে রেজিস্টার্ড মিটার তিতাসের কাছে রয়েছে 841টি এবং বিভিন্ন কারখানায় ক্যাপটিক পাওয়ার পয়েন্ট রয়েছে এই 400-রও অধিক। এই সব মিলিয়ে এই সবগুলো কারখানায় যেহেতু গ্যাস নির্ভর, ফলে এই গ্যাসের চাপ না থাকায়, তিতাস লাইনে গ্যাসের চাপ না থাকায় এখানে এই উৎপাদন ব্যাহত হওয়ার একটি শঙ্কা দেখা দিচ্ছে। পাম্প মালিক এবং কর্তৃপক্ষ যারা আছেন তারা জানাচ্ছে যে এই শিল্প উদ্যোক্তা এবং পাম্প মালিক কর্তৃপক্ষ যারা আছে তারা জানাচ্ছে যে দ্রুতই গ্যাসের এই সমাধান যদি না হয় তাহলে দেশে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন সেক্টরেও ব্যাপক একটি সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। গাজীপুর থেকে পরিবহন এবং শিল্পের যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।